আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আমার দাদি ডাকতেছে যে আমি যাওয়ার জন্য, তো দাদির কাছে গেলাম। গিয়ে দেখি তারা পিঠা বানাইতেছে। তারপরে গেলাম, বলতেছে যে পিঠা বানাইতেছি একটু পরে খাওয়ার জন্য। তাই যে দেখেন দুইটা, একটা আমার ফুফাতো ভাই আর একটা আমার চাচাতো ভাই। আর আমার দাদির মা অনেক দিন হয়েছে এখানে আসছে, অনেক অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুস্থ রাখছে ওনারাই। কারণ উনি অনেক বৃদ্ধ, কিন্তু ময়মনসিংহ থেকে এখানে আমাদের এখানে আসে, একাই আসে, কিন্তু কেউ সাথে লাগেন না। আলহামদুলিল্লাহ একাই আসতে পারে, আবার একাই যাইতেও পারে। অনেক দূর, কিন্তু প্রায় ময়মনসিংহ থেকে আমাদের এদিকে অনেক দূর, কিন্তু একাই আসতে পারে। তো এখান থেকে আমার পুকুর, এখান থেকে আবার গেলাম আমার চাচি এখানে। গিয়ে দেখে আমার চাচি সেলাই মেশিনে বসছে, কার জানি একটা সেলাই ড্রেস সেলাই করে দেওয়ার জন্য দিয়ে গেছে নাকি, তো সেলাই করতেছে রাত্রিবেলা বসে। আর দিনের বেলা তো কাজকাম করে তো পারে না তেমন বেশি। আর একটা পিচ্চি আছে আমার চাচাতো ভাই, তো এই একটু মাঝে মধ্যে দুষ্টামি করে, তো তার জন্য দিনের বেলা তেমন বেশি বসতে পারে না, তো রাত্রিবেলাই নিয়ে বসছে। আর এখন রান্না বান্না শেষ, তো অবসর টাইম, তার জন্য বসছে আর কি সেলাই মেশিনে। আমিও আসলাম, এসে দাঁড়িয়ে রয়েছি। আর আগে যখন সেলাইয়ের কাজ করতাম তখন মানে শখে শখে সেলাইয়ের কাজ শিখলাম, কিন্তু এখন যখন নিজের সেলাইয়ের কাজই করতে যাই এত পরিমাণে কষ্ট লাগে, কারণ মনে হয় যে অন্য কেউ সেলাই করে দিলে যদি বিনতে পারতাম, মানে একটুও ভালো লাগে না এখন মেশিনে বসতে। তো আবার চলে আসলাম আমি ঘরে। আর আমার খালা বলতেছে যে ক্ষীরা কাটার জন্য, ক্ষীরা নাকি খাবে, তো তার জন্য আমি ফ্রিজ থেকে ক্ষীরা বের করে এখন কাটবো। আর ওই যে দেখেন আমার বাবা সকালবেলা বাজারে গেছিলো, তো সকাল সকাল সে ক্ষীরা নিয়ে আসছে। ক্ষীরাগুলো অনেক সুন্দর, একদম কড়া। তো এগুলোকে এখন কেটে তারপরে মরিচ লবণ দিয়ে মাখিয়ে খাবো, কারণ জাল খেতে আমার বেশ ভালো লাগে তার জন্য। আর এখন সবগুলা নেব না, সবগুলা নিলে প্রায় বেশি হয়ে যাবে, তো কয়েকটা নিব, আবার কয়েকটা রেখে যাব তো সকালবেলা খাওয়ার জন্য। আর আমার খালাতো বোন, তারা দুজনে আসছে বেড়াতে। অনেকদিন যাবৎ হয়েছে আসছিল, আর আসে নাই, এখন কয়েকদিন হয়েছে এখানে আসছে। তো আমার খালাতো বোনও বলতেছে যে কিরা কাটো, এখন সন্ধ্যার সময়। আর আমার মা সব সময় পেঁয়াজ রসুন অনেকগুলা পিষে তারপরে ফ্রিজে রাখিয়া দিয়ে রান্না করার জন্য, কারণ প্রতিদিন তো আর পিষা যায় না পেঁয়াজগুলা, একদম অনেকদিন যাওয়ার জন্য, তার জন্য রাখিয়া দিয়েছে পিষে। আর ওই যে দেখেন ওইখানে অনেকগুলা আচার দিয়ে রাখছে। আমি যখন আগে আসছিলাম তখন বলে গেছিলাম যে আমার জন্য জলপাইয়ের আচার দিয়ে রাখো আমি খাওয়ার জন্য, তো আমার মা অনেকগুলো আচার দিয়ে রাখছে আমার জন্য। তো আসলাম, আমি এর আগে আচার খাই নাই, খুলিও নাই, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল যে ভালো থাকার জন্য। আর এখন যখন আসছি তারপর ফ্রিজ খুলে দেখি আচারের বয়ামটা রয়েছে, তো করলাম, দেখি না খুব সুন্দর আচারটা। আর আচারটা করা হয়েছে গুড় দিয়ে, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে যখন খাইছি আচারটা। তো এটা রেখে দিব, তো এখন খাবো না রাত্রিবেলা। আর আরেকটা জলপাইয়ের গাছ ছিল এর আগেও, এই গাছটার আগে, তো ওই গাছটা মরে গেছে প্রায় অনেক দিন যাবৎ ওই গাছটা ছিল, তো হঠাৎ করে কেন জানি গাছটা মরে গেছে। তারপরে আবার নতুন করে আমার বাবা আরেকটা গাছ লাগিয়ে রাখছে। আর এখন ওই গাছের জলপাই, নতুন গাছের জলপাইগুলো অনেক বড় বড়, আর এত পরিমাণে জলপাই ধরেছে। দেখেন কত সুন্দর জলপাইয়ের আচারটা। আমাদের ঘরের প্রায় পিছনের চালের উপরে জলপাইয়ের গাছটা আরেকজনের চালের উপরে গিয়ে পড়ছে, তো অনেক ডাল কাটা হয়েছে গাছ থেকে, তারপরেও অনেক জলপাই গাছটাতে ধরে। আর এই যে দেখেন ফ্রিজের মধ্যে গোস্ত, মাছ, আর নিচেটাতে চালের গুঁড়া আমরা আসার পরে আমার মা কিছু চাল কুটিয়ে রাখছিল পিঠা বানানোর জন্য। আর এই তো এখন আমি ক্ষীরাগুলো কেটে তারপরে মরিচ দিয়ে আর লবণ দিয়ে একসাথে মাখিয়ে তারপরে খাবো। আর আমার খালাতো বোন আমার পাশে বসে আছে, বলতেছে যে তাড়াতাড়ি কাটো এগুলো খাওয়ার জন্য। আর এই তো এখন কাটা শেষ, এখন লবণ আর মরিচ সাথে দিয়ে দিলাম। কেন জানি না আমার জাল খেতে এত বেশি পরিমাণে ভালো লাগে। তো আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েও জাল খাই, কিন্তু আমার শাশুড়ি মানা করে যে এত জাল খেও না, কিন্তু জাল না হলে আমার চলেই না। তারপরেও মাঝে মধ্যে আমার শাশুড়ি বোম্বে মরিচ এনে দেয়, যে জাল যেহেতু খেতে চাও তাহলে বোম্বে মরিচে খাও। তারপরেও আমি খাই, কিন্তু কোনো মানা নিষেধ নাই, যে যার যা মনের রুচি। আমার ভালো লাগে আমি খাই, আর তারা খেতেই পারে না, একটু জাল হলে মানে কোনো কিছু আর খেতে পারে না। মাঝে মধ্যে যদি হঠাৎ একটু তরকারি জাল হয় তাহলে আর তারা খেতে পারে না, কিন্তু আমার তো ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, কারণ বাড়িতে আসলেও আমি অনেক বেশি জাল খাই। আর আমার মা তো জানে, কিন্তু আমার মাও আমার চেয়ে আরও বেশি জাল খায়। সবাই ভালো থাকবেন।